তাদের বাড়ির তৈরি আবর্জনাগুলি রাস্তা বা ড্রেনে ফেলে দেয়। তাতে কি হয়? রাস্তাগুলি নোংরা হয়ে যায়, ড্রেনগুলি বন্ধ হয়ে যায়, জল জমে যায়, মশার উপদ্রব হয়। সার্বিকভাবে যখন আগরতলা শহরে বৃষ্টি হয় তখন এই ফিডার ড্রেনগুলি থেকে মেইন ড্রেনের জলগুলি আসতে পারা পাম্প যখন আমরা চালু করি তখন কোথাও কোথাও কিছুক্ষণ জল জমে যায়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা শহরে এই কাজের সঙ্গে যুক্ত আছেন বা নাগরিকরা যারা এখানে উপস্থিত আছেন, তারা জানেন আগরতলা শহরে আগে যখন অল্প বৃষ্টি হতো তখন আগরতলা শহরের অধিকাংশ অঞ্চল, বিশেষ করে শিবনগর, বনমালীপুর, ধলেশ্বর, রামনগর, কৃষ্ণনগর, জয়নগর, নির্মাঞ্চল 2-3 দিন বাড়িতে জল থাকতো। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে ওরিয়েন্ট চৌমনি, সূর্য চৌমনি, রবীন্দ্রভবন প্রাঙ্গণ, প্যারেডের চৌমনি, এসব জায়গাতে 7-8 ঘন্টা জল থাকতো। ব্যবসা বাণিজ্য বন্ধ হতো, যান চলাচল বন্ধ হতো, যানজটের সৃষ্টি হতো। এখন কিন্তু অতি বর্ষণও আগরতলা শহরের 2-1টি জায়গায় শুধু এইসব কারণে ঘন্টা 1.5 ঘন্টা বা 4 ঘন্টা জল থাকে। বাকি আগরতলা শহরে কোথাও জল জমে না। এটা ক্রেডিট আগরতলা শহরের, আমাদের রাজ্য সরকারের। সরকার আসার পর 2018 পর আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা সরকার নিয়েছেন, পরবর্তী সময় যখন আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের আধিকারিক বিশেষ করে ডক্টর সলিল যাদব দিয়ে আমি বলবো যে ওনারও একটা বিশেষ অবদান আছে যে উনি দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে থেকে আমাদের পরামর্শ গ্রহণ করে উনি কাজগুলি সুন্দরভাবে করেন। আমাদের কর্পোরেটর প্রতিটি এলাকা, আমি আগরতলা শহরে জন্মগ্রহণ করেছি, আমি দেখেছি অনেক সরকার, অনেক পৌর নিগম, আমিও একটা দায়িত্ব ছিলাম। কিন্তু আমাদের কর্পোরেটর যতটা দায়িত্ববান, যতটা আন্তরিক মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমার জীবনে আমি কোনো দেখিনি। রাজনীতি আমি বলবো না, এটা মানুষ, নাগরিক হিসেবে আমি বলবো। এই কাজটা করেন বলেই সাফাই কর্মীর উৎসাহিত হন। সাফাই কর্মীরা যখন আমার পৌর নিগমে অনেকে বলেন প্রতিদিনই তো কর্পোরেটর যান, এটা ভালো। Siri TV, channel for news and entertainment.